বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ক্রিমিয়ান সেতু, ফুলে ফেঁপে উঠল আজব ও কৃষ্ণ সাগরের জলরাশি। মঙ্গলবার সকালে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে হামলা চালায় ইউক্রেন, ধ্বংস করে দেয় 4 লেন বিশিষ্ট সেতুটির একটি সাপোর্টিভ পিলার। 1100 কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করে এ হামলা চালানো হয় বলে দাবি কিয়েভের নিরাপত্তা সংস্থা এসইউবির। জানায় কয়েক মাস ধরেই এই হামলার প্রস্তুতি চলছিল। অপারেশন স্পাইডার ওয়েবের পরপর পরিকল্পনা অনুযায়ী সফলভাবে হামলাটি পরিচালনার দাবি জানায় কিয়েভ। কৃষ্ণ সাগর ও আজব সাগর হয়ে ছোট বড় নানা বাণিজ্যিক জাহাজের যাতায়াত, যার বেশিরভাগই ক্রিমিয়া বন্দর হয়ে যেতে হয়। ফলে গুরুত্বপূর্ণ বন্দর দ্বীপটির দখল নিয়ে টানাপোড়েনের সৃষ্টি হলেও আধিপত্য বজায় রাখে রাশিয়া। এতে 2022 ও 2023 সালে টানা দুইবার 19 কিলোমিটার দীর্ঘ সেতুটিতে আঘাত হানে ইউক্রেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে ক্রিমিয়া কর্তৃপক্ষ জানায় একটি সাপোর্টিভ লেনের তলদেশে আঘাত হানলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে নিরাপত্তাজনিত কারণে কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয় রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া দ্বীপটিকে যুক্ত করা সেতুটি। এছাড়া কিয়েভের ষড়যন্ত্র সফল হয়নি বলেও জানায় রাশিয়া। মূলত কয়েকশো বিলিয়ন ডলার খরচ করে রাশিয়া থেকে ক্রিমিয়া পর্যন্ত সেতুটি নির্মাণের প্রকল্প হাতে নেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সেতু ব্যবহার করে 2022 সালে ইউক্রেনে অভিযান পরিচালনা করে রাশিয়া, দখল করে নেয় দক্ষিণের খেরসন ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জাপোরজিয়া অঞ্চল। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।